হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম্পা ফ্যাশন। আজকে আবারও একটা হেয়ারস্টাইল নিয়ে এসেছি। আজকে একটা বান হেয়ারস্টাইল করেছি, খুবই সিম্পলভাবে করেছি। আর এই হেয়ারস্টাইলটা সবাই করতে পারবে, যারা এখনও পর্যন্ত খুব ভালোভাবে হেয়ারস্টাইল করতে পারো না, বা যে কোনো অনুষ্ঠান পার্টি অকেশানে গেলে কীরকম একটা হেয়ারস্টাইল করব আর কিভাবে হেয়ারস্টাইলটা করলে ভালো লাগবে সেটাই বুঝতে পারো না। কিন্তু এই রকম একটা হেয়ারস্টাইল তোমরা করতে পারো। এই হেয়ারস্টাইলটা ভীষণ সিম্পলভাবে দেখিয়েছি। তো চলো দেখতে থাকো কিভাবে করেছি। দেখো, প্রথমে আমি সামনের দিকে সিঁথি করেছি। সামনের দিকে সিঁথি করে একদম সোজাসুজি সিঁথি করেছি এবং দুদিক থেকে দুটো বেনি করছি। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, আমি বেনিটা করে নিচ্ছি, তাহলে আর একটু দেখতে ভালো লাগবে বলে। তোমরা যদি না পারো এই দুদিকে বেনিটা, তাহলে তোমরা প্লেন রাখতে পারো। এখন খুব সিম্পল প্লেনভাবে হেয়ারস্টাইল করলেও বেশ সুন্দর দেখতে লাগে, কিন্তু সাজটা বেশ সুন্দর করে করতে হয়, তাহলে বেশ দেখতে ভালো লাগে। তো দেখো, আমি দুদিকে দুটো বেনি করছি, ফ্রেঞ্চ বেনি, যেরকম প্রতিবারের মতো ছোটো ছোটো চুলের সেকশন নিই এবং বেনিটা করতে থাকি। তো সেমভাবে দুদিকেই করে নেব। প্রথমে দেখো, একদিকে আমার কমপ্লিট হয়ে গেল। পুরোটা করার দরকার নেই, যেটুকুনি আমার প্রয়োজন ঠিক সেটুকুনি আমি করে নিয়েছি এবং এখানে একটা ক্লিপ দিয়ে আটকে রাখছি। এরপর আমি অপর সাইডেও করে নেব। আমি এখানে কোনো রকম পিছনে পাফ করিনি বা বুফন করে কোনো কিছুই করিনি। আমি জাস্ট সামনে দুটো বেনি করে পিছনে হারটাকে বেঁধে নিয়েছি। দেখো, এদিকেরটাও আমি সেমভাবেই করছি। প্রথমে 3টে চুলের সেকশন নিয়েছি, ছোট ছোট যেরকম বেনি করে, ঠিক সেরকম বেনি করে নেওয়ার পর তারপর দুদিক থেকে, মানে একদিকে, মানে সামনের দিক থেকে চুলের ছোট ছোট সেকশন অ্যাড করব আর বেনিটা করব। এখানে দুরকমভাবে বেনিটা করা যায়। সামনের দিকেও চুলের সেকশন নিয়ে অ্যাড করতে পারো, পিছনের দিকেও চুলের সেকশন নিয়ে অ্যাড করতে পারো, বাট আমি এখানে সামনের দিক থেকে চুলের সেকশন নিয়ে অ্যাড করছি। এইভাবে বেনিটা করে নিয়ে তারপরে ক্লিপ দিয়ে আটকে রাখবো পুরো চুলটাকে। তারপরে পিছনে যে এক্সট্রা চুলগুলো থাকলো সেইগুলো ভালোভাবে ক্লিন করে আঁচড়ে নিচ্ছি। দেখো, তো এইভাবে ক্লিন করে পুরো কম করে নেওয়ার পর একটা পনি করছি। পনিটা সাথে দুদিকে চুলগুলোকে, দুদিকে যে দুটো বেনি করেছি সে দুটো একেবারে আটকে নেবো একসঙ্গে। দেখো, এদিক থেকে নিয়ে, দুদিক থেকেই নিয়ে বেনিগুলোকে আটকে দেব। দুদিকের বেনি একসঙ্গে নিয়ে পনিটেলটা করতে হবে এবং খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে, যাতে কোথাও একটু চুল উঠে না থাকে। একদম সুন্দর করে করতে হবে। এরপর দেখো, আমি একটা ফলস হেয়ারের রাবার ব্যান্ড ইউজ করছি। এগুলো খুবই ভালো লাগে দেখতে। আর যারা হেয়ারস্টাইল একদমই পারো না, এই টাইপের একটা রাবার ব্যান্ড দিয়ে, মানে ফলস হেয়ারের রাবার ব্যান্ড দিয়ে যদি খোপাটা করো, তাহলে একটা ইউনিক স্টাইলও লাগবে, দেখতেও ভালো লাগবে এবং খুব ঝটপট, খুব তাড়াতাড়ি খোপাটা হয়ে যাবে। দেখো, পিছন দিকে আমি আমার যে চুলটা থাকলো সেইটা আমি পুরো একেবারে ভালো করে একটা হাত খোপা করে নিলাম, মানে নর্মালি একটা খোপা বানিয়ে নিলাম। এরপর এই হেয়ারের রাবার ব্যান্ডটার মধ্যে আটকে দিলাম। দেখো, কি সিম্পল এবং ঝটপট হয়ে গেল না? এরপর দেখো, খুব সুন্দরভাবে আমি আমার যে খোপাটা করেছিলাম সেটা একটুখানি ফুলিয়ে দিলাম হালকা হালকা করে। দেখো কত বড় খোপা লাগছে আর কি সুন্দর দেখতে লাগছে। এটা ফাইনাল লুক। পাশে আমি দুটো গোলাপ আটকে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ফুল ইউজ করতে পারো। তো তোমাদের কেমন লাগছে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর শেয়ার করে দিও। তো এখন এইটুকু, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।